صل على محمد صل على حبیبنا عالم ہما نغمہ یہ تو خلق خدا شیدا یہ تو نرگس رعنا یہ تو آبردار اسم دل بری صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا خسرو غریب بستو گدا افتاد در شہر شما باشد کے از بہر خدا سوئے غریبا بنگری صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم বাথুয়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উত্তর এলাকাবাসীর আশেকদের মহব্বতে সজ্জিত মহাপবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সকলে উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উদযাপন উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ইসলামিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সেলিমুল্লাহ খান সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই তশরিফ আনবেন প্রবীণ আলেমে দ্বীন আল আল্লামাতুল ফাহামা মোহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম যুল মজদ ওয়াল ইহতিশাম আল্লামা রিজভী সাহেব হুজুর কিবলা দামা ইকবালুহু ওয়াজিদা মজদুহু। ইতিপূর্বে আলোচনা করেছেন ফকিরাবাদ বাইতুন নূর শাহে জামে মসজিদের খতিবে মুকাররম মুজাহিদ আহলে সুন্নাত মুফতি মোহাম্মদ ইলিয়াস হুসাইনি সাহেব মুদ্দাজিল্লুল আলী। আজকে খতমে বুখারী শরীফ হয়েছে। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাই কদমহু আলা আইনি ওয়ারাসির বড় সাহেবজাদা প্রিন্সিপাল হুজুর কিবলা তিনিও এসেছেন মাশাআল্লাহ। আরও রয়েছেন হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ আল কাদির সাহেব, আরও রয়েছেন বিশিষ্ট নাতখা সৈয়দ মোহাম্মদ আবু বকর কাদির সাহেব, অসংখ্য অতিথিবৃন্দ, খোদা প্রেমিক, নবী প্রেমিক, দিনদার মুসলমান আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বিন আজম, পর্দার আড়ালের পর্দানশী খাওয়াতিন, আন্তরিকতা আগ্রহ নিয়ে যারা শুনছেন আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মহব্বত, মনোযোগ এবং আওয়াজের সাথে আমাদের আলোচনা চলবে। যতক্ষণ বলার তৌফিক মালিক দেন, রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছি যেন কোরআন ও সুন্নাহ অনুযায়ী বলার তৌফিক দেন। কোরআনুল করিমের একটি আয়াতে করিমা তিলাওয়াত হয়েছে। হুজুর শাহিনশাহ বেলায়ত ইমামে আরবাবে তরিকত মখজনে রাজে হकीकत মারিফত মৌলা আলী খৈবর শিকান হায়দার কর্রার কররামাল্লাহু ওয়াজহুল করিম নవ్వরাল্লাহু সদরহুর নূরানি সিনায়ে মুবারক হতে रसूल करीम रऊफ रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम मदीनतुल इल्म दारुल हिकमा सीने नशा सीने मुनज़्ज़ा सीने मुबर्रा होते अल्लाह पाकेर আসমাউল হুসনা नाम मुबारक
এর জলওয়াতে খলওয়াতে, বিশেষ করে আলিমুন লতিফুন খবীরুন রউফুন রহিমুন হাদি নামের বরকতে আল্লাহ যথার্থ হেদায়েতপূর্ণ কথা আমাদের বলার, শোনার, আমল করার তৌফিক দান করুন। আমি লম্বা আলোচনার পক্ষেও নই, আদিও নই। টু দ্য পয়েন্ট কথা বলা হচ্ছে আমার অভ্যাস এবং আমার তরবিয়ত। মাহফিলের এই মজলিসে আমরা যারাই আছি, যতক্ষণ আপনার মনোযোগ আছে আপনি বসবেন। আর যদি এমন কোনো কথা থাকে যেটা কোরআন ও সুন্নাহর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, আপনি উঠে যাবেন মেহেরবানি করে। কোনো আওয়াজ যাতে না হয়। আল্লাহ আমাদেরকে বা আদব বা ইখলাস বসার তৌফিক দান করুন। যে আয়াতে কারিমা তিলাওয়াত হয়েছে এটি 11 পারা 10 নম্বর সূরা 25 নম্বর আয়াত। সূরার নাম সূরা ইউনুস, সূরার নাম সূরা। আমার সাথে সাথে কষ্ট না হলে আপনারা তিলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিন মুস্তাকিম। 11 পারা 10 নম্বর সূরা 25 নম্বর আয়াত। রব্বুল আলামিন ইরশাদ করছেন, সেই মহান জাত আল্লাহ পাক যিনি তোমাদেরকে দারুস সালামের দিকে দাওয়াত দেন। সুবহানাল্লাহ। জান্নাতের একটি নাম হচ্ছে দারুস সালাম, দারুস সালামের ঘর, সালামতির ঘর, শান্তির নিট। আল্লাহ পাকের একটি নাম হচ্ছে সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটি নাম হচ্ছে। আমাদেরকে মানুষ মুসলিম বলে, আমরাও নিজেদেরকে কি বলি? মুসলিম বলি। আমরা মুসলিম হয়েছি এটা আল্লাহর সালামুন নামের জলওয়া। সুবহানাল্লাহ। মুসলিম হওয়াটা সালামুন নামের জলওয়া। আপনারা মনোযোগ রাখবেন, 2-3 মিনিটে আমার একটা বিষয় আপনাদেরকে আমি হাতে তুলে দেব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে। কোরআনুল কারীম যখন আপনি পড়বেন, শুনবেন, এক একটা হরফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 অক্ষরের ওয়াজ করতেন, 3 শব্দে ওয়াজ করতেন, 3 লাইনেও ওয়াজ করতেন। হুজুরের সেই এক এক কথাকে সাহাবায়ে কেরামের মধ্যে এমন সাহাবা আছেন যার সিনাতে শুধু একটা হাদিস আছে। এই একটা হাদিসেই ওনার দুনিয়া, ওনার আখিরাত আলোকিত হয়ে গেছে। তো ধারণ করলে একটা কাফি। আল্লাহ দাওয়াত দিচ্ছেন দারুস সালামের দিকে, এবং এই পথে দাওয়াত দেওয়ার পরে কে আসতে পারবে সেটা নির্ধারণ করবেন তিনি। সেটা নির্ধারণ করবেন। وَيَهْدِي مَن يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। আল্লাহ বলেন, ওই জাতে পাক যাকে পছন্দ করেন, যাকে চান, যাকে ভালোবাসেন, ওনার রাস্তা অধিষ্ঠিত, নরবরে নয়, অনর রাস্তা, প্রতিষ্ঠিত রাস্তা, অধিষ্ঠিত রাস্তা, ওই দারুস সালামের রাস্তায় আল্লাহ হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। দুইটা বিষয়, একটা হচ্ছে দারুস সালাম, একটা হচ্ছে দারুস সালামে যাওয়ার জন্য সিরাতে মুস্তাকিম। সিরাতে একটা রাস্তা, সঠিক সঠিক রাস্তাতে চলতে দুইটা জিনিসের জরুরত আছে। একটা রাস্তা চিনাও জরুরত আছে, আবার রাস্তায় চলার সেই তৌফিকও দরকার আছে। রাস্তা ঠিক আছে, আমি চলতে পারি না, আমার অপারগতা, আমার অসুস্থতা, হবে না। রাস্তাও ঠিক থাকতে হবে, ওই রাস্তায় যারা চলবে তাদেরকেও হন না ঠিক থাকতে হবে। আমার আয়োজক কমিটিতে যারা আছেন, আপনারা মাহফিলে চলে আসবেন, অন্য কেউ আসুক বা না আসুক, এটা আপনাদের হক আগে বেশি। সবচেয়ে বড় তাবারুক হচ্ছে কোরআন ও সুন্নাহর আলোচনা। কোরআন ও সুন্নাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন ফেরেশতা বানিয়েছেন। আমাদের শরীরে যেমন লোম আছে, ওনাদের শরীরে এক প্রকার লোম আছে, যে লোমটা হচ্ছে জাফরানের। সুবহানাল্লাহ। মশলার মধ্যে সবচেয়ে দামি, মশলার মধ্যে সবচেয়ে দামি মশলা কি? জাফরান। যেটা সব মাটিতে চাষ হয় না, সব হাতেও চাষ হয় না, এটা আলাদা কারিকুলাম থাকে। ফেরেশতাদের পশম বানিয়েছেন আল্লাহ জাফরানে।
সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত জাফরান দিয়ে কিভাবে সাজানো হয়েছে। তাদের প্রতিটা পশমের মধ্যে আলাদা আলাদা চোখ আছে, আলাদা আলাদা জবান আছে। একই সময়ে 10 লক্ষ জবানে ওনারা আল্লাহ তসবিহ পাঠ করে। যে জবানে তসবিহ পাঠ করে ওই জবানে আপনার আমার জন্য দোয়া করতেছে। যেখানে দোয়া করা হয় একটা মাত্র নিসবত, এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কারণে। নতুবা ইসরাফিল আলাইহিস সালাম আমার জন্য কেন দোয়া করবেন? আল্লাহ বলছেন দারুস সালামে আমি দাওয়াত দিই, কিন্তু এই হেদায়েত দিব আমি যাকে পছন্দ করি। আল্লাহ যাকে পছন্দ করেন তাদের মধ্যে আমাদেরকে শামিল করুন। একটু মনোযোগ রাখবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দারুস সালামে যাওয়ার জন্য কিছু শর্ত রেখেছেন। 3 প্রকার ব্যক্তি, 3টা আদর্শ যদি মানুষের মধ্যে থাকে, ওই মানুষ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও ঈমান নিয়ে মরতে পারবে না। মুসলমানের ঘরে জন্ম হলেও ঈমান নিয়ে, 5 ওয়াক্ত নামাজে, কিন্তু ঈমান নিয়ে মরতে পারবে না। রমজান মাসের প্রত্যেক রোজা রাখে, ঈমান নিয়ে মরতে পারবে না। প্রত্যেক বছর হজ করে, ঈমান নিয়ে মরতে পারবে না। আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি সতর্ক করেছেন উম্মতকে, বলে এই 3টা জিনিস থেকে বাঁচো। 1 নাম্বার, ঈমান সম্পর্কে যে বেখবর। কি সম্পর্কে? ওনারা আওয়াজ দেন, এটা আমার শেষ মাহফিল, এখানে 5-10 বছর আমি আর আসবো না, একটু মহব্বত করে আওয়াজ দেন। 1 নাম্বার না, ঈমান, ঈমান সম্পর্কে যে বেখবর। 2 নাম্বার, যে তার আখিরাত নিয়ে বেখবর, যে বান্দা তার মত নিয়ে চিন্তা করে না। 3 নাম্বার, যে বান্দা জুলুম করে। যে বান্দা ঈমানে বেখবর, মতে বেখবর, আর একটা কি? জুলুম করে। এই 3টা জিনিস যদি থাকে, একজন মানুষ যদি চিন্তা করে আমি মারা যাওয়ার পরে কি হবে, এই সামান্য চিন্তাও 1000 বছরের ইবাদতের চেয়ে আফজল। এখনো ইবাদত করে নাই, সে এখনো চিন্তা করতেছে মরার পর আমার কি হবে। শুধু এতটুকু চিন্তা তাকে 1000 বছরের প্রমোশন দিয়ে দিয়েছে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোন একজন মানুষ যদি সব চিন্তা বাদ দিয়ে একটা চিন্তা করে, মান জাআলাল হুমুমা হাম্মা ওয়াহিদিন, সব চিন্তা বাদ দিয়ে একটা চিন্তা, ওই বান্দার একটা চিন্তাটা কি? বলে আখিরাত। সুবহানাল্লাহ। কিসের চিন্তা? সব চিন্তা বাদ দিয়ে যদি কোনো মানুষ আখিরাতের চিন্তা করে, আল্লাহর পেয়ারা নবী ওয়াদা করেছেন ওই বান্দার দুনিয়ার সমস্ত চিন্তার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক বলছেন কাফি, হুজুর বলছেন কাফাহুল্লাহ। ওই বান্দার দুনিয়ার যত ধরনের পেরেশানি আছে, তার পেরেশানি দূর করার জন্য তাকে পরিকল্পনা করতে হবে না। পরিকল্পনা তো দূর, কল্পনা করতে হবে না। ওই বান্দার পরিকল্পনার উপর, কল্পনার উপর, পেরেশানির উপর তার কোনো আর হেডেক থাকবে না, মাথা ব্যথা থাকবে না। বলে তুমি আখিরাতের চিন্তা করো, তোমার দুনিয়ার আল্লাহ পাক সাজানোর দায়িত্ব নিয়েছেন। এখনো হাদিস শেষ হয় নাই, নবীজি কঠিন কথা বলেছেন একটা, ওয়ামান তাশাব্বাআ। একজন ব্যক্তি যিনি আখিরাতের চিন্তায় দুনিয়া ছেড়ে দিয়েছেন, আরেকজন দুনিয়াকে এত দারুণ করে কবুল করেছে যে আখিরাত নিয়ে চিন্তা করার এক মুহূর্ত সময়। রাসূল পাক কি বলেছে জানেন? হুজুর বলছেন ওই বান্দা কোথায় মরবে আল্লাহ পরোয়া করে না। ওই বান্দা কোথায় ধ্বংস হবে আল্লাহ পরোয়া করে না। সে কোথায় যায় কি করে আল্লাহ পরোয়া করে না। অর্থাৎ তাকে দুনিয়া দিয়ে এত ব্যস্ত রাখা হবে তার আখিরাত বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দারুস সালামে আল্লাহ দাওয়াত দিয়েছেন, নবীজি এই দাওয়াতের ধরনকে 2 ভাগ করে দিয়েছেন, যে দাওয়াতটা কে পায় কে পায় না। এখন
এই সমস্ত হাদিস যখন আমাদের কানে আসে, আমরা মনে করি যেগুলো আমাদের ওয়াজে বর্ণনা হয়, ধনীর আগে 500 বছর আগে গরিব বেহেশতে চলে যাবে। সব গরিব জান্নাতি, সব ধনী যেমন জান্নাতি নয়, সব গরিবও নয়। উম্মতে মুহাম্মদীর মধ্যে এটা বড় দামি জিনিস। এই একটা শব্দ মনে রাখেন, আজকে রাতের জন্য কাফি নয়, শুধু আপনার জিন্দেগির জন্য কাফি। ধনীর সিফত, ইমানদার ধনীর একটা গুণ আছে, আর গরিব ধনীর একটা গুণ আছে। সুবহানাল্লাহ। আমি শব্দ বলেছি গরিব ধনী, একটা হচ্ছে সম্পদের ধনী, একটা গরিবের মধ্যে একটা ধনী আছে। সুবহানাল্লাহ। রাসূল পাকের দরবারে সম্পদ আসলো 10,000 দিরহাম, সিদ্দিক আকবর সাথে সাথে দিয়ে দিলেন, একটাও রাখেন নাই। মাওলা আলীর কাছে 1 দিরহাম আছে, তিনি একটা দিয়ে দিলেন। দেওয়ার বেলায় সংখ্যায় ব্যতিক্রম, কিন্তু দেওয়ার পরে দুইজনই খালি, দুইজনই। তো সাখাওয়াতের দৃষ্টিতে নবীজির প্রত্যেক উম্মত ধনী। সুবহানাল্লাহ। শুধু ধনী নয়, প্রত্যেক ধনী দানি হয় না, ইনারা ধনীয় দানীয়, ধনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন। তোমার সম্পদ থাকলে তুমি কেমন হবে, সম্পদ না থাকলে কেমন হবে? বলে যার সম্পদ নাই তার সম্পদ হচ্ছে সবর। সুবহানাল্লাহ। যার সম্পদ নাই তার সম্পদ সবর, যার সম্পদ আছে তার সম্পদ হচ্ছে শুকর। সুবহানাল্লাহ। ধনীর কাজ হচ্ছে শুকর করা, ফকিরের কাজ হচ্ছে সবর করা। উম্মত যদি এই দুই ক্যাটাগরির চলে, ওই গরিবও জান্নাতি, ওই ধনীও জান্নাতি। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনটা জিনিস থেকে সতর্ক করেছেন। তো ঈমান নিয়ে বেখবর কে, মত নিয়ে বেখবর কে? আমার মতের পরে কি হবে সেটা আমি জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কারো ধ্বংসের জন্য দোয়া করেন, কিন্তু এক যুদ্ধের সময় হুজুর পাক বলেছেন, আল্লাহকে বলতেছে, আল্লাহ এই ব্যক্তিদের ঘরে তুমি আগুন দাও, এই ব্যক্তিদের মধ্যে, এই দলের মধ্যে যারা মারা গেছে, কবরে গেছে, তাদের কবরেও তুমি আগুন দাও। ঘরেও আগুন, কবরেও। কেমন আগুন? বলে তার ঘরে আগুনে পরিপূর্ণ করো, তার কবরেও আগুনে পরিপূর্ণ করো। কোন ঘর, কোন কবর? হুজুর বলেছেন, যারা আমাকে নামাজ পড়তে দেয় নাই, যারা আমাকে কোরআন ও সুন্নাহ থেকে সহিহ হাদিস নিয়ে মানুষ যে উলামায়ে কেরামের সাথে দ্বন্দ্বে লাগে। আপনার নামাজ কাজা হলে আপনি কাজা আদায় করবেন না? দুইজন মানুষ কাজা আদায় করলে এই কাজার গুনাহ নাই। সুবহানাল্লাহ। এরা কাজা পড়লেও সওয়াব লেখা হবে আদার সওয়াব। কিসের সওয়াব? কাজা আদায় করলেও কাজার সওয়াব নয়, কিসের সওয়াব হবে? হন না, আদার সওয়াব। উম্মতে মুহাম্মদের সাথে আমাদের সাথে আল্লাহর দুইটা জিনিসের ওয়াদা আছে, একটা হচ্ছে রহমত, একটা হচ্ছে নুসরত। সুবহানাল্লাহ। কি কি? নুসরত। রহমত দয়া, নুসরত সাহায্য। নুসরত, আমি দলিলের দিকে শেষে যাচ্ছি, আপনারা আগে এক মিনিটে ফাইলগুলা জমা করেন। আশেকের মজলিসে দলিলের জরুরত হয় না, কারণ দলিল আপনি মানেন বলেই এই প্যান্ডেল এসেছেন। আপনি এসে মিলাদুন্নবী নিয়ে এখানে প্রশ্ন করবেন না, প্রশ্নের জন্য তো এখানে আসেন নাই। আপনি এসেছেন আমি মানি, রাসূল পাকের যত তাবারুকাত বয়ান হবে সেই বাগান আমি একটু উদ্ভাসিত হব। আমার প্যারা রাসূল আমাদেরকে সেই হাজিরিকে কবুল করুক। মাশাআল্লাহ। হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মকামকে কতটুকু নবী নিয়ে গিয়েছেন। যেই দরজা দিয়ে প্রবেশ করার পারমিশন আমার নাই, যোগ্যতা আমার নাই, হুজুর বলে চলো আমার সাথে। উম্মতকে নিয়ে এমন জায়গায় রেখেছেন, আপনি কাজা আদায় করতেছেন, অন্য কোন নবীর উম্মত কাজা আদায় করে সওয়াব পাওয়া তো দূরের কথা, কাজাও আদায় করতে পারে নাই। কাজার বিধান, বরং তাদের কাফফারাতে এমন অনেক কাফফারা ছিল, আমি আর আপনি যেটা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলি, আমাদের এক লাইন তওবা, আর তাদেরকে দেওয়া হয়েছে ক্ষমা চাইতে হলে বাবাকে দায়িত্ব দিয়েছে সন্তানকে খুন করো, সন্তানকে দায়িত্ব দিয়েছে বাবাকে খুন করো। একজনকে আপন মানুষকে কতল করলে তোমার তওবা কবুল হবে। কই আমাদের তওবাই তো কাউকে কতল করতে হচ্ছে না। এই রক্ত থেকে প্যারা রাসূল আমাদেরকে পাক করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা মাহবুব নবীজি
বলে কোনো মানুষ যদি ঘুমে থাকে সে ঘুম থেকে উঠে নামাজ বরাবর আদায় করবে। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে মানে ইচ্ছা করে নয়, আপনি ক্লান্ত হয়েছেন, ঘুম চলে আসলো, আপনি উঠেই আদায় করবেন। অথবা কোথাও যদি আপনি ভুলে যান, হঠাৎ আপনার মনে হলো আরে আমি তো নামাজ পড়ি নাই, সাথে সাথে পড়বেন। এটা ওয়াক্ত পার হলেও আপনার জন্য এখানে শিডিউল খালি আছে। আর কেন মহব্বত করি হোক। কোরআনুল করিম 30 নম্বর সূরা। কত নম্বর সূরা? 30 নম্বর সূরা। সূরার নাম সূরা রুম। সূরা রোম। ইটালি যাকে বলা হচ্ছে আজকে, ইটালির রাজধানী। ইটালি বিজয়ের আগে রাসূল পাক বিজয়ের সুসংবাদ দিয়েছেন এবং কোরআনে পাকে ইউরোপের একটা শহরের নামে এসেছে, এটার নাম রোম। 21 পারা 30 নম্বর সূরা 47 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, হাবিব আমি আপনার পূর্বেও অনেক রসুলকে পাঠিয়েছি। কোন জমানায় কোন নবী বা রসুলকে পাঠানো হলে উম্মতের মধ্যে দুই ভাগ হয়ে যেত। কেমন দুই ভাগ? এক ভাগ মাননেওয়ালা আর এক ভাগ না মাননেওয়ালা। এক ভাগ কাফের, এক ভাগ ইমানদার, এক ভাগ। এখানে আরেকটা ছোট মাসালা বলি, আমাদের পূর্বে যত ইমানদার ছিল নিজেকে মুমিন বলতে পারে নাই। কি বলতে পারে নাই? মুসলিমও বলতে পারে নাই। মুসা আলাইহিস সালামের উম্মত ঈমান আনার পরেও মুমিন বলতে পারে নাই, সার্টিফিকেট পায় নাই। ইসলাম গ্রহণ করার পরেও মুসলিম সার্টিফিকেট পায় নাই। অথচ আদম থেকে রাসূল পাক পর্যন্ত আলাইহিস সালাম সমস্ত নবীর দিন ছিল ইসলাম। কারণ ইসলাম ছাড়া কোনো দিন নাই। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, এটা একমাত্র মনোনীত দিন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মত নিজের নামে মুসলিমও লিখতে পারে নাই, মুমিনও। এখন আপনি আর আমি যে লিখি, মুসা আলাইহিস সালামের এমন উম্মত আছে যারা 500 বছর ইবাদত করেছে, 500 বছর রোজা রেখেছে। তার ইবাদতের সামনে আমরা কি? 500 বছর রোজা রাখার পরেও, নামাজ পড়ার পরেও একজন মানুষ মুসলিম হতে পারে নাই। আমি 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ না পড়েও আমি মুসলিম। আপনাকে এই সার্টিফিকেট কে দিয়েছে? কোন যোগ্যতার বলে? এটা রাসূল পাকের নিসবত। নবী আপনার জন্য কিছু করেন নাই। আপনি যে নিজের দিকে ইসলাম, মুসলমান, ঈমান এইগুলার সম্পৃক্ততা আপনার দিকে করেন, এগুলাই হুজুরের মিলাদের সদকা। এগুলো অস্বীকার আপনি জোর করে জিদ করে করতে পারবেন, কিন্তু ফায়দা হবে না। আল্লাহ আমাদের সবুজ দান করুক, হেদায়েত দান করুক। দেখেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী রাসূল আসার পরে, স্পষ্ট দলিল আসার পরে যখন মানুষ দুই ভাগ হয়ে যায়, ওই দুই ভাগের সাথে আল্লাহ ডিল করার ধরন দুই ধরনের। আল্লাহ এবার তাদেরকে ম্যানেজ করবেন কিভাবে? আল্লাহ তাদেরকে তাদের অবস্থান সম্পর্কে জানিয়ে দিবেন। রব্বুল আলামিন বলছেন, ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু, মুজরিম অপরাধী যারা আছে তাদেরকে আমি প্রতিশোধ নিব। প্রতিশোধ অর্থ তারা যেই অন্যায়টা করেছে বরাবর আমি তাদেরকে শাস্তি। কোরআন বলতেছে মুজরিম, এটা আমাদের দেশও পরিচিত শব্দ। মুজরিম মানে কে? অপরাধী, আসামি। কোরআন মুজরিম কাকে বলে? যারা আল্লাহর নবীর কোন নিশানাকে অবজ্ঞা করে তারা মুজরিম। কোন আল্লাহর রসুলের, শুধু রসুলের পাক নয়, ইতিপূর্বে যে কোনো নবী রসুল নিয়ে কেউ ঠাট্টা করলে মুজরিম। এই মুজরিমের অর্থ শুধু অপরাধী নয়, কোন মানুষের সাথে অন্যায় করলে সে মুজরিম। নবীর সাথে কেউ জুলুম করলে এটা কুফর। এটা কি হয়ে যায়? দ্বিতীয় অংশে আল্লাহ আমাদের জন্য একটা সুসংবাদ দিলেন, বলেন সুবহানাল্লাহ। আর একটু শুকরের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কানা হাক্কান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন ঈমানদারকে সাহায্য করা এটা আমার জিম্মাদারি। ঈমানদারকে সাহায্য করা কে বলতেছেন? আল্লাহ যুগ যুগ, কোটি কোটি বছর, হাজার হাজার বছর, শত শত বছর, যত বছরই আছে, এত বছর আপনি কারো জিম্মাদারি নেন নাই, আপনার কাছে সাহায্য চাইতে হয়েছে। কোরআনে উম্মতে মুহাম্মদের জন্য দুইটা নিয়ামত রাখা হয়েছে।
উম্মতকে সাহায্য চাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তৌফিকও দেওয়া হয়েছে। অনুমতি সবার জন্য আছে, কিন্তু তৌফিক আছে? আমরা খুশনসিব, এগুলো সহজে পাওয়ার কারণে আমরা বুঝতে পারি না। আমাদেরকে আল্লাহ এজাজতও দিয়েছেন, তৌফিকও দিয়েছেন। এর ঊর্ধ্বে আরেকটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে সাহায্য শুধু চাইবেন না, বরং বান্দা সাহায্য চাক বা না চাক, তার চাওয়ার আগে রব্বুল আলামিন তার সাথে সাহায্যের ওয়াদা করেছেন। আল্লাহর সাথে আমাদের সরাসরি দুইটা জিনিসের ওয়াদা, একটা হচ্ছে সাহায্য, একটা হচ্ছে রহমত। একটা হচ্ছে সাহায্য, একটা হচ্ছে রহমত। দেখেন, আমাদের সমাজে অনেক মানুষ এখন আছে যারা খুব আধুনিক লেখাপড়াই মনোনিবেশ করেছে, মাশাআল্লাহ। জ্ঞান কখনো মনুষ্যত্বকে ছাড়ে না, জ্ঞান কখনো মনুষ্যত্বকে ছাড়ে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত সুন্নাহ যেটাকে বলা হয়, আপনি নামাজ কাজা হলে কাজা করেন। যদি বলা হয় কাজা কেন করেন, বলা হয় যে আছে নবীজির নামাজ কাজা হয়েছে কিনা। আল্লাহর পেয়ারা নবীজি মাগরিবের পর একদিন আসর নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ, নময় আওয়াজ, নময় সুবহানাল্লাহ। ওই যে হুজুর বললেন, যারা নামাজ পড়তে দেয় নাই তাদের ঘর এবং কবর আগুনে তুমি পরিপূর্ণ করে দাও। সিদ্দিক আকবর আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়তে পারি নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি মা সাল্লাইতু, আল্লাহর কসম আমিও পড়ি নাই। এবার মাগরিব হওয়ার পরে হুজুর আসরের নামাজ পড়লেন। আর কার মহব্বত করি হন, হুজুর যদি আসর না পড়তেন মাগরিবের ওয়াক্তে, আপনার আমার কাজা কোথায় যেত? নবীর কাজা এবং আদার প্রশ্ন আসে না। নবী এসেছেন উম্মতের দিনকে এবং দুনিয়াকে সহজ করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর এক রাওয়ায়াতে আছে হুজুর জোহরের কথা আছে, কিন্তু আসরেরটা মজবুত বেশি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত হুজুর ওয়াক্তের বাহিরে পড়েছেন। কিন্তু এখন ফজর কাজা হলে আপনি পড়তে পারেন, জোহর কাজা হলে পড়তে পারেন, আসর কাজা হলে পড়তে পারেন। এই সুযোগ কোথায় আসলো? বলছে হুজুরের শরীয়তের এজাজত। এই এজাজতের নামই সুন্নাত। কিতাবে আছে কলা কলা, এগুলা হাদিস। প্রত্যেক হাদিস সুন্নাত নয়, প্রত্যেক হাদিস নবীদেরকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। আমরা গুনাহগার হওয়ার পরেও নবীদের কিছু কিছু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মহব্বত করি, আমাদেরকে কবরে রাখা হবে। মানুষ মারা গেলে 5টা জিনিস তার থেকে জুদা হয়। কটা জিনিস? 5টার দায়িত্ব 5 জনকে দেওয়া হয়েছে। রুহের দায়িত্ব, রু নিয়ে যাবে হযরতে আজরাইল আলাইহিস সালাম বা মালাকুল মউত। রু ওনার দায়িত্ব। আমাদের গোশতের রিজিক হচ্ছে কীট পতঙ্গ, পোকামাকড়। গোশত নিবে পোকামাকড়, গোশত নিবে কে? হাড্ডি নিবে মাটি, হাড্ডি নিবে কে? আবার বলতেছি, কটা জিনিস? রু নিবে হযরত আজরাইল আলাইহিস সালাম। সবার রু মালাকুল মউত মানে আজরাইল নন। মালাকুল মউতের মধ্যে একজন হচ্ছে আজরাইল। ইসরাফিল আলাইহিস সালামের সূরতে 1 কোটির উপর ইসরাফিলের সূরতে ফেরেশতা আছে। জিবরিল আলাইহিস সালামের সূরতে কোটির উপর একই সূরতে ফেরেশতা আছে। ওনাদের নিঃশ্বাসে নিঃশ্বাসে ফেরেশতা তৈরি হয়। গোশত নিয়ে যাবে পোকা, হাড্ডি নিবে, সম্পদ নিবে কে? এই 3টা যে বললাম, আমাদের মনে হচ্ছে মালাকুল মউত নিবে, উনি আমাদের সাথে বিরোধ। আমার গোশত শরীরে খাবে কে? পোকা, পোকা আমার দুশমন। মনে হয়েছে না? হাড্ডি খাবে মাটিয়ে, তাহলে মাটি আমার দুশমন। আপনার অর্জিত সম্পদ খাবে কে?
আপনার কি কখনো মনে হয়েছে এই সম্পদ আমার, তো আমার অর্জিত জিনিস যে খাচ্ছে এদেরকে কি আমার দুশমন মনে হয়? তাহলে মাটি কেন দুশমন হবে? এর চেয়ে আরো দামি একটা জিনিস মানুষ নিয়ে যাবে। মানুষ বলে না আমল কবরে যায়, কিছু মানুষ আছে কবর থেকে আমল তুলে ফেলে। কবর আমল ঢুকতে শুনছেন, কিন্তু কবর থেকে আমল কখন বের হয়? কবরে আপনার সাথে নামাজ, রোজা, হজ, যাকাত সব গেল। ওই যে বললাম তিনটা জিনিস থেকে বাঁচতে, 3 নাম্বারটা ছিল জুলুম। দুনিয়াতে কারো উপর জুলুম করেছেন, এটা আর্থিক হোক, শারীরিক হোক, মানসিক হোক। আমার নবী যে হাতে কাউকে কষ্ট দেন নাই, মানসিক ভাবেও কখনো কাউকে কষ্ট দেন নাই। এই জায়গায় আপনার কোনো পাওনাদার চাইলে আপনার আমলের ঝুলি থেকে নামাজ নিয়ে নিতে পারবে। তাইলে আমল নিচ্ছে কে? পাওনাদার। সম্পদ নিচ্ছে ওয়ারিস, রু নিচ্ছে মালাকুল মত, গোস্ত নিচ্ছে পোকা, হাড্ডি নিচ্ছে মাটি। আছে কি? হাড্ডির সৃষ্টি হচ্ছে পাহাড়ের মাটি দিয়ে। আদম আলাইহিস সালামের হাড্ডি মুবারক পাহাড়ের মাটি ছিল। আপনি দেখেন দিলকে একটা পিঞ্জরের মতো, একটা খাঁচার মতো বানিয়ে ভিতরে দিল রাখছে না? এগুলো হাড্ডি না, খাঁচা। তো খাঁচার ভিতরে একটা দিল, হাড্ডি শক্ত কিন্তু দিল কেন? বলে হাড্ডিটা দুনিয়ার, দিলটা হচ্ছে জান্নাতের। আর একটু মহব্বতে বলে, দিলটা হচ্ছে আদম আলাইহিস সালামের মাথা মুবারক বানানো হয়েছে বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা। বাইতুল মুকাদ্দাসের ওনার চোখ বানানো হয়েছে নবীজির কূপ হাউজে কাউসারের মাটি দ্বারা। আদম আলাইহিস সালাম এসেছেন সর্বপ্রথম হিন্দুস্তানে, শ্রীলঙ্কায়। তখন শ্রীলঙ্কাকে আদি যুগে চরমদ্বীপ বলতো। আদম আলাইহিস সালাম জমিনে এসেছেন, সর্বপ্রথম কদম দিয়েছেন। আমরা দুনিয়াতে আসতে আগে মাথা দেয়, আমাদের আগে মাথা বের হয়েছে, কিন্তু নবীরা এসেছেন প্রথমে কদম দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এত জায়গা থাকতে এশিয়ায় এই আমাদের এদিকে কেন আসলেন? আদম আলাইহিস সালামের কদমকে বানানো হয়েছে হিন্দুস্তানের মাটি দিয়ে। আর কারণ মহব্বত গুলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর, আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরকে জিজ্ঞাসা করছেন রাদিয়াল্লাহু তাআলা, এক বাবার সন্তান হয়ে একজন সাদা একজন কালো, এক একজনের এক এক রং, কেউ হলুদ কেউ লাল, এত বৈচিত্র্য কেন? নবীজি ইরশাদ করেছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ 7 জায়গার মাটি দিয়ে বানিয়েছেন। কয় জায়গায়? এই কায়নাতে যত মানুষ আছে 700 কোটি 7000 কোটি এই পর্যন্ত যত আছে সব হিসাব করে ওই এক এক পয়েন্ট থেকে বাবার মতো সন্তান হয়েছে, মায়ের মতো সন্তান হয়েছে, আপনার শরীরের যে কোনো একটা অংশ থেকে, অর্গান থেকে খাস তাসির পেয়ে ওই সন্তানের সূরত তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ এত দারুণ করে বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আবার মানুষকে বলা হচ্ছে মানুষ বড় নাশুকর। অকৃতজ্ঞ হওয়া কুফর, হতাশ হওয়া কুফর। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। অকৃতজ্ঞ হওয়া হন না, অকৃতজ্ঞ হওয়া নাশুকর, নাফরমান হওয়া কুফর। আরেকটা কি? হতাশ হওয়া। ঈমান আপনাকে শুকরগুজার বানিয়ে দিবে, ঈমান আপনাকে আশান্বিত করবে, নিরাশ করবে না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আধুনিক লেখাপড়ায় আসার পরে যখন মানুষ, আজকে আমরা দেখি এখানে দুইটা গুরুত্বপূর্ণ মাসালা আছে, মনোযোগ আছে আপনাদের? আমার হুজুর আসলেই আমি ইনশাআল্লাহ বিদায় নিব। ওনার সাথে দেখা হয়েছে আসলে অনেক, আপনারা চমৎকার আলোচনা শুনবেন। আবু দাউদ শরীফে আছে, হুজুর ইরশাদ করেছেন আনজিলুন নাসা মানাজিলাহুম, প্রত্যেক মানুষকে তার মঞ্জিল অনুযায়ী ইজ্জত করবেন। যেই যতটুকু ইজ্জতের হকদার তাকে ততটুকু ইজ্জত করবেন। ইজ্জত আরেকজনের হক। ইজ্জতে কমতি হলে সেটাও নামাজ রোজাকে টানবে, এটা মাথায় রাখবেন। ওলামায়ে কেরাম আসছেন, ওনাদের যথার্থ কদর যাতে হয়।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোরআন ও সুন্নাহর আলোচনা যখন শুনবেন, একশো চাতক যেমন পানির জন্য বসে থাকে, আপনি দিলকে দিয়ে রাখবেন। আপনার 1 সেকেন্ড মাহফিল শুনেন, এই 1 সেকেন্ড আপনার জিন্দগির সর্বশ্রেষ্ঠ 1 সেকেন্ড হবে। মানুষ আজকে ফতোয়া দিচ্ছে সুন্নত পড়তে হয় না, ফরজ পড়লে হয়। নাউজুবিল্লাহ। তারাবি পড়তে হচ্ছে না। তারাবির ফায়দা কি? তারাবি আপনাকে কেন দিয়েছে এটা তো আমি এখনো জানি না। ফরজ আর নফল কি এক? জোর হন না। উম্মতে মুহাম্মদীর মধ্যে কিছু স্পেশাল বান্দা আছে যাদের ফরজ এবং নফল এক। সুবহানাল্লাহ। যারা নফল আদায় করলে ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। এন ভাবে সুবহানাল্লাহ যেন বান্দাও নবীতুর আল্লাহ আর ঢুকে দেয়। হাসরের মাঠে কিছু মানুষ উঠবে, দেখবে যে এর ফরজ নামাজের সংখ্যায় হায়াত অনুযায়ী অনেক ওয়াক্ত নামাজ বাকি রয়ে গেছে। ফেরেশতার হিসাবে যোগ বিয়োগে বরাবর। আল্লাহ পাক ডাকবেন, আকমিলু লিইবাদি, এই আমার বান্দার জন্য তুমি নামাজের যে কোটাটা আছে এটা পরিপূর্ণ করে দাও। কিভাবে পরিপূর্ণ? বলে ফরিদাতাম মিন তাতাউইহি, সে যে দুনিয়ায় নফল ইবাদত করেছে, সুন্নত পড়েছে, ওই সুন্নত এবং নফলকে ফরজের জায়গায় ফিল আপ করে দাও। আপনি মানুষকে এখন বলছে শুধু ফরজটা পড়েন, শুধু ফরজটা পড়েন, সুন্নত পড়তে হবে না। অনেকে আসলে এখন 4 রাকাত পড়তে হবে না, 2 রাকাত পড়েন। আবার সফরে গেলে বলতে যে 1 রাকাত পড়লেও নাকি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। রমজান মাসে যে আপনি 20 রাকাত তারাবি পড়েন, এই 2 রাকাত করে কেন তারাবি পড়া হয়? তারাবিতে 4 রাকাত করে পড়া যেত। এক সালামে 6 রাকাত, 8 রাকাতও পড়া যেত। কয় রাকাত করে পড়ি? যেটাকে আমরা এখন সুন্নতে মুআক্কাদা হিসেবে পড়ছি, হাসরের মাঠে যখন নামাজের হিসাবে কোনো কমতি থাকে, আল্লাহ পাক ওই তারাবি থেকে আপনার ফরজকে আদা করে দিবেন। এই কথাটাই কোরআনে পাকে বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এটা আল্লাহ পাকের ওয়াদা, একজন ঈমানদারকে সাহায্য করা। আল্লাহ বলেন এটা আমার জিম্মায়ে করম। আমি যখন এই করম নওয়াজি, এই দায়িত্ব যখন আমি নিয়ে নিলাম, বান্দা এখন কি করবে? বান্দারে বেশি কিছু করতে হবে না, সে যা পারে আদায় করুক। শরীয়তে প্রথম হক ছিল কোরআনে পাকের 3 নম্বর সূরা 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদাররা আল্লাহকে যেইভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো। আল্লাহকে যেভাবে ভয় করা দরকার আমরা পারি? বলেন, আমরা কোথায় যাব? এটা তো হুকুম, ভয় করা তো হুকুম। ওনাকে ভয় করলেও সওয়াব। সুবহানাল্লাহ। ভয় করলেও তো রাসূল পাকের উম্মত, আমরা গুনাহগার মানুষ। যতক্ষণ শুনি ততক্ষণ মনে হয় যে আমি গুনাহগার। উঠার পরে আবার গুনাতে আমি তো ভয় করতে পারি না। আল্লাহ আমাদের জন্য আবার ফরমান জারি করলেন, তোমার সাধ্য অনুযায়ী তুমি ভয় করো। লেনদেনের হিসাব দিলে এটা আপনারা ক্লিয়ার বুঝবেন, কারণ দুনিয়ায় লেনদেন। জনগণের মাথা পিছু আপনাকে নির্ধারণ করে দিল যে আপনি 1 কোটি টাকা করে এখানে চাঁদা দিবেন। আমি গরিব মানুষ, আমি কোথায়? তখন বলে যাচ্ছে তুমি যতটুকু পারো দাও। মানুষ খুশি হয়ে যাবে যে আমার জন্য রুখসত দিয়েছে, শরীয়ত এভাবে রুখসত দিয়েছে। আপনি ওযু করতে পারেন না, ঠান্ডার সমস্যা, তায়াম্মুম করেন। কিন্তু এই রুখসত যে কত বড় গনিমত, মানুষ এটার ফায়দা বুঝে না। তাকওয়ার পরিধিতে পর্যন্ত আমাদেরকে ইখতিয়ার দেওয়া হয়েছে, বান্দা তোমার হদ্দে তৌফিক, যতটুকু তোমার যোগ্যতা আছে তুমি চেষ্টা করো আমাকে ভয় করার। তোমার এই ভয়ে তোমাকে আমি কারামত ওয়ালা সম্মানিত করে দিব। কোরআন সেটাকে বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তাকওয়া যত বেশি তার কারামত তত বেশি, তার কারামত তত বেশি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য, মুহাব্বত করার জন্য কত ধরনের। আল্লাহু আকবার। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ইয়াকুলু ক্বাবলা মাউতিহি বিসালাসাতি আইয়াম। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন,
ইনি এমন সাহাবী যিনি ইন্তেকালের অনেক দিন পর মাজার থেকে নিজের বাবাকে তুলে কাঁধে করে জান্নাতুল বকিতে দাফন করেছেন। উহুদ থেকে শহাদাদের মাজার থেকে তুলে এনে কাঁধে করে নিয়েছেন। ওনাকে মাজার থেকে তোলার পরে অবিরত রক্ত ঝরতেছে। মানুষ বললে রক্ত থাকে? আল্লাহ ওয়ালাদের শরীর নয়, কাফন নয়, শুধু রক্ত বলবৎ থাকে। পৃথিবীর কোন বিজ্ঞানী এটাকে প্রমাণ করতে পারবে না যে আপনি মারা যাবেন, আপনার দেহ রাখা হবে, শরীরে রক্ত অক্ষত থাকবে। আল্লাহ ওয়ালাদের রক্ত সহ অক্ষত। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর ইন্তেকালের 3 দিন আগে, কয়দিন আগে? এবার উম্মতের জন্য কত সহজ একটা বিধান দিয়েছেন। উম্মত, এই হাদিসে পাক ইবনে মাজাহ শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, ইমাম আহমদ তার মুসনাদে এবং মুসলিম শরীফে উল্লেখ আছে। প্যারা নবীজি ইরশাদ করছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহি তাআলা। তোমাদের মধ্যে কোরআন বলতেছে কেউ যাতে না মরে অমুসলিম অবস্থায়, মুসলমান হয়ে যাতে মরে। আমার প্যারা রাসূল এই মুসলমানের সহজ একটা ব্যাখ্যা দিয়েছেন। উম্মত, তোমাদের মধ্যে জারি মতের ওয়াক্ত কাছে আসবে, সে যেন নিজের ঈমানকে মজবুত করে। ঈমান কিভাবে মজবুত হয়? বলে সে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখবে, আল্লাহকে নিয়ে উত্তম ধারণা রাখবে। ওই যে প্রথম আমি হাদিসে পাক বললাম, মান জাআল হুমুম হাম্মা ওয়াহিদিন। একটা পেরেশানি কি আপনি সামনে রাখেন যে আমি আল্লাহর সামনে গেলে আমার কি অবস্থা হবে, বাকি আপনার যা অবস্থা আছে সব অবস্থা ঠিক করার দায়িত্ব নিয়েছেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমান হও। নবীজি বলছেন মুসলমান হও মানে কি? আল্লাহ সম্পর্কে উত্তম খেয়াল রাখা। এখন উত্তম খেয়াল কি? মওতের বিছানায় শুধু কলমা পড়ার কথা আমরা শুনি। কলমা পড়ার চেয়ে দামি জিনিস হচ্ছে এটা, যখন যে জিনিসটা থাকলে কলমা সহজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনি যদি চিন্তা করেন আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমার জন্য জান্নাতি বিছানা রেখেছেন, এই ধারণা করতে করতে যদি কেউ মারা যায়, ওই বান্দা জান্নাতি। সুধারণা না কুধারণা? কুধারণা ইবাদত, ধারণা প্রসূত কথা বলাও কুধারণা হচ্ছে গুনাহ, গুনাহে কবিরা। কুধারণা গুনাহে কবিরা, ধারণা প্রসূত কথা বলা নিষেধ। কিন্তু নবীজি ইরশাদ করছেন, হুসনুজ জন্নি মিনাল ইবাদা, উত্তম ধারণা ইবাদত। উত্তম ধারণা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সজ্জিত হয়েছে, এখানে আপনি দলিল তালাশ করতেছেন। ভাই, ইসলাম তো ধারণার একটা দলিল আপনাকে দিয়েছে, আপনি এখানে বসে নবী সম্পর্কে সুধারণা করেন, হাদিস অনুযায়ী সেটা ইবাদত। শুনে কি শুনে না, আসে কি আসে না, দেখে না দেখে না, আপনি এগুলো নিয়ে তর্কে যাবেন না। আপনি ধারণা করেন, আপনার খোশ খেয়াল আপনার খোশ হালে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর প্যারা মাহবুব নবীজি ইরশাদ করছেন, মওতের মুহূর্তে কেউ থাকলে তাকে তোমরা একটা জিনিস বারবার মুখে মুখে উচ্চারিত করিয়ে শিখিয়ে দাও। বলে কি? বলে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে পাক শুনেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার উম্মতের যেই বান্দার দুনিয়া থেকে বিদায় হওয়ার শেষ কলিমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে। তার মানে কি? শেষ ভালো যা। কথা তো আমরা হামেশাই বলি। আমি আর আপনি যে ঘুমানোর আগে দোয়া পড়ি, ঘুম থেকে উঠার পর যে দোয়া পড়ি, এই দোয়াগুলো আমরা মনে করছি আম দোয়া নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্যারা মাহবুব নবীজি ঘুমানোর আগে দোয়া শিক্ষা কেন দিয়েছেন? বলে ঘুমের দোয়া পড়ার পরে মানুষের জবান বন্ধ, সে যদি ওই অবস্থায় মারা যায় তার আখেরি কথা হবে আল্লাহুম্মা। দোয়া দিয়ে আপনি কি বলতেছেন? ঘুমের দোয়া কি? যে এই বান্দা মারা গিয়েছে, তার রূহ যখন আল্লাহর দরবারে পৌঁছাবে, ফেরেশতা কি সাক্ষী দিবে?
যে এর আখেরি কলমা ছিল, আল্লাহ আমার মতও তোমার জন্য, আমার হায়াতও তোমার জন্য, আমি তোমার নামে মরি, আমি তোমার নামে বাঁচি, আমি তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। যার হায়াত মত আল্লাহর কাছে সুপর্দ করা হয়, ওই বান্দা মতের আগেই তার জান্নাতের ঠিকানা মতের বিছানা থেকে দেখতে পারবে। ঈমানদারের জন্য যখন এত বড় নাজ ও নিয়ামত ওয়ালা সুযোগ আছে, আপনার আমার সেই মত সহজ হবে কখন? মতের বিছানায় যখন উম্মতের কাছে রসুলের পাকের দিদার সহজ হবে। আমরা এমন সময় আছি যে সময়ে মানুষ কল্পনা করে না যে রসুলকে কি দেখা যায়। আমাদের কয়জনের দিল কাঁদে, যে দিলে একটা আশা আছে যে আমি রসুলকে দেখব। এই ইসলামের বাইরে আর কোন ইসলাম, যেখানে কোরআন শুধু পৃষ্ঠার নাম নয়, কোরআন শুধু কালো সাদা কাগজে কালো কালির নাম নয়, যেখানে কোরআন খুললে আপনি কোরআনের সাথে কথা বললে কোরআন আপনার সাথে কথা বলবে। যেই জায়গায় কোরআনে পাক খুললে কোরআনের নূরের জিয়ারত আপনার হবে। যেই জায়গায় তিলাওয়াত করলে আপনার তিলাওয়াতে আসমান থেকে ফেরেশতা নাজিল হবে, সকিনা নাজিল হবে। আল্লাহর প্যারা মাহবুব নবীজি শরীয়ত উসআত দিয়েছেন, বিস্তীর্ণ বিশাল শরীয়ত। আমার প্যারা নবী যেই প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছেন, আমরা যেন এটাকে কলুষিত না করি। আল্লাহর হাবিব যেমন রহমতে দু আলম, ওই রহমতুল্লিল আলামিনের উম্মত রহমতের হিস্সা পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। বান্দা, রহমান হচ্ছে আল্লাহ, রহমান তাকে রহম করে যে বান্দা রহম করে, যে দয়া করে আল্লাহ তাকে। হুজুর বলছেন, ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদেরকে তুমি দয়া করো, আসমানের মালিক তোমাকে দয়া করবে। আল্লাহর প্যারা রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কলমা ওনার পড়ি, কিন্তু হুজুরের সাথে সম্পৃক্ত সমস্ত সাহাবায়ে কেরামকে আমরা ইজ্জত করি না। কেন করি? কারণ আমি আর আপনি যে নামাজের কথা বলি, রোজার কথা বলি, আমাদের প্রত্যেক রোজা, ইবাদত, তাসবিহ, তাহলিলের পিছনে ওই সাহাবায়ে কেরামের হাত আছে, সাহাবায়ে কেরামের মুহাব্বত আছে। আল্লাহর প্যারা রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের দফতর খুলেছেন। উম্মতকে বলেছে, এমন কোন কাজ করিও না যে কাজে আমার শাফাআত থেকে বঞ্চিত হও। আজকে উম্মত এসে শাফাআত বঞ্চিত হওয়া পাওয়া না পাওয়ার বিষয় নয়, এখানে উম্মত মানুষকে বুঝায় কি নবী শাফাআত কি করতে পারে। কুরআনুল কারীমের কত জায়গায় এসেছে শাফাআত করার ইজাজত আছে, যাকে আল্লাহ ইজাজত দিয়েছেন। আল্লাহ যাকে চান তিনি শাফাআত করবেন। আল্লাহ কাকে চান? পৃথিবীতে নবীর চেয়ে বেশি আল্লাহ চেয়েছেন কাকে? আছে? আল্লাহ পাক ওনার ছায়া তলে আমাদের থাকার তৌফিক দান করুন। আল্লাহর হাবিবের শরীয়ত অনুযায়ী ওয়াল্লাহ ইয়াদউ ইলা দারিস সালাম, তিনি আমাদেরকে দারুস সালামে ডাকছেন, আমরা সেই ডাকে এসেছি। এই দারুস সালাম থেকে উঠার পরে যেন ওই সালামতি আমাদের মাথায় যেমন শামিয়ানে আছে, কত সুন্দর, এই দারুস সালামের শামিয়ানে যাতে আমরা বসতে পারি। আল্লাহ আমাদের হাজিরি কবুল করুক। হুজুর চলে আসে, আমার জন্য মেহরবানি হবে, মেহরবানি করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম জরহমত কুন নজর বর হাল জারম ইয়া রাসূলুল্লাহ জরহমত কুন নজর বরহাল জারম। মনে হলে ফরন বাজ শিরিক বেদাত হলে নহুজুর মহবুল্লাহ ফরন ইয়া রাসূলুল্লাহ জরহমত কুন নজর বরহাল জারম ইয়া রাসূলুল্লাহ গরীবম বেনওয়ায়ম खाके सारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाके सारम या
Rasulallah, salatun ya Rasulallah alaykum. तुई तस्कीन दिल आराम जा सब्रों करारे मन तुई तस्कीन दिल आराम जा सब्रों करारे मन रुखे पुरनूर बिनुमा बेकरा रम या रसूल अल्लाह रुखे पुरनूर बिनुमा बेकरा रम या रसूल अल्लाह सलातुन या माशाअल्लाह हाज़रीन আল্লাহ আমাদের হাজিরি কবুল করুক। আখিরি হাদিস বলে আমি বিদায় নিচ্ছি। এটিও হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা قال اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة। আল্লাহর হাবিব বলছেন উম্মত জুলুম থেকে বাঁচো, জুলুম থেকে فإن الظلم কেননা জুলুম হচ্ছে জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে অন্ধকারের নাম, বড় অন্ধকারের নাম হচ্ছে জুলুম। ক্ষমতা এক জিনিস, জুলুম এক জিনিস, কিন্তু আমাদের দেশে নয় শুধু বর্তমান বিশ্বে জুলুম এবং ক্ষমতাতে মানুষ তফাৎ করতে পারে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ করে হন আলহামদুলিল্লাহ। ক্ষমতা এবং জুলুম আলাদা জিনিস। আমি প্রায় বলি মানুষ বাঁচে এমন ভাবে যেন কোনোদিন মরবে না, আর মরে এমন ভাবে জগতে তার নিশানো নিশানো। ওই যে কয়টা জিনিস যায়, রু গেল চলবে, গোস্ত গেল চলবে, হাড্ডি গেল চলবে, মাল গেল চলবে, এক পর্যায়ে আমল গেল চলবে। কেউ নিয়ে নিয়েছে, কিন্তু যদি ইমানটা কেউ নেয় চলবে। ওই ইমানটা কিভাবে ধরবেন? সাকারাতের মুহূর্তে একজন মানুষকে আপনি দেখতে গেলে কোন দিকে বসবেন? শয়তান আসে এক জায়গায়, কয় জায়গায়? অসুস্থ মানুষের বাম পাশে, মতের বিছানায়, মশলাটা ইয়াদ রাখবেন। চামিচ দিয়ে মানুষ পানি খাওয়াচ্ছে, তার বাম পাশ যেন তিলাওয়াতে কোরআন বা তসবিহ বা ইস্তেগফার বা সৈয়দুল ইস্তেগফার বা সূরা ইয়াসিন থেকে খালি না যায়। কোন পাশে? শয়তান আসে কোন দিকে? কেন বাম পাশে? আমি আর আপনি যেটা বাম বলতে খারাপ বুঝি সেই বাম নয়, কারণ বাম পাশে কলব। ইমানের সাথে সবচেয়ে অঙ্গ প্রত্যঙ্গে, হাত পা চোখ কান, সবচেয়ে বেশি সম্পর্ক কোথায়? কলবের সাথে। খানায়ে কাবা তাওয়াফ করার সময় আপনি বাম পাশে রাখতেছেন, কারণ ডান পাশ তো উত্তম, আপনি ডানে তাওয়াফ করেন না কেন? বলে কলবের সাথে রূবরূ হওয়া। সুবহানাল্লাহ। শয়তান তখন এসে বাম পাশ থেকে ওয়াসওয়াসা দেয়, বলো আল্লাহ এক নয়, আল্লাহ দুই। নাউজুবিল্লাহ। আবার কিছু মানুষের আরেকটা জায়গাতে শয়তান আসে, সেটা হচ্ছে যে সমস্ত মানুষের গলা শুকায়, গলা শুকানো ব্যক্তিদের সাকারাতে শয়তান পানি আনে। ওই পানিটা সামনে আনে না, মাথার দিকে আনে। কোন দিকে? তাহলে কটা বললাম? আজকে দুইটাই আপনি মনে রাখেন, শুধু একটা বাম পাশ, একটা রুগী। যখন আপনি দেখতে গেলেন তার অবস্থা দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। ওই ইয়াসিন পড়তেছে, সৈয়দুল ইস্তেগফার পড়তেছে, এগুলোর দ্বারা মানুষের কলিমা সহজ হয়।
কিছু নিতে পারে নাই, দুনিয়া থেকে তো মানুষ কিছু নিতে পারে না, কিন্তু ইমানটা নিয়ে গেলে রূহ শরীর থেকে জুদা হয়, ইমান শরীর থেকে জুদা হয় না। সর্বশেষ কথা হচ্ছে ইমান বের হয় মাথা দিয়ে। কোরআন শরীফ চতুর্পাশে পড়া হয়, কিন্তু মাথার দিকে খালি থাকে, মাথার দিকে, ঠিক আছে না? কিন্তু ইয়ান কি সঠিক না ভুল? কত বড় ভুল! এই এক ভুলের কারণে তার ইমান সন্দিহান হচ্ছে। বাম পাশ এবং এই অবস্থা যেন আপনি সাহারা দেন, তার মতটা যেন সহজ হয়। কোরআন শরীফ পড়বে মাথা, এবং আশেপাশে যারা আসবে তারা ডান দিক থেকে তসবিহ তাহলিল যা আছে করবে, কিন্তু এই দুইটা সাইড কম্পালসারি করবে। খোদাবন্দে করিম ওই মুহূর্ত বান্দার জুলুম ছাড়া সবকিছু ক্ষমা করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। জুলুম থেকে বাঁচো। আরেকটা কঠিন জিনিস বলেছেন, যেটা পেয়ারা রাসূল ইরশাদ করছেন, ওয়াত্তাকুশ শুহা, বখিলতি থেকে বাঁচো, কৃপণতা থেকে বাঁচো। একটা হচ্ছে বখিল, কৃপণ, আর বখিলতির শেষ দরজার নাম হচ্ছে শুহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মেহমানে আলা। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে নূরানী ইরফানি তাকরীর পেশ করলেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুনাজারা